উপস্থিত আছে শিবির ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট আজি আব্দুল মালিক ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই বলে হয় না কে? হ্যালো হ্যালো, আমি চেয়ারগুলো ওখানে দিয়ে দেওয়ার জন্য জুয়েল, ছাত্র নেতা জুয়েল, তুমি চেয়ারগুলো দিয়ে দাও। বিল্লাল হোসেন বিল্লাল ভাই, আর ওদিকে আসতে পারবে না হেরশাদ ভাই, আসার জন্য লোকদের সুযোগ দিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন শিমুলা ইউনিয়ন যুবদল নেতা জনাব ফারুক হোসেন। জনাব ফারুক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকের আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি। আজকের উঠান বৈঠকের উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, সাভার আশুলিয়া মানুষের কৃতি সন্তান, সাভার আশুলিয়া মানুষের নেতা জনাব মোহাম্মদ আইব খান ভাই। এই মঞ্চে আরো উপস্থিত আছেন বিএনপির ছাত্র দল, যুব দল ও অন্য সংগঠনের সকল নেতৃবৃন্দ। আমার সামনে আরো উপস্থিত আছেন আমার 5 নং এলাকার 5 নং ওয়ার্ড মুরব্বিয়ানগণ, চাচা, ভাই, ছোট ভাই, আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বলার কিছুই নাই। এখানে আমার নেতা 31 দফা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করবেন। সেই লক্ষ্যে আপনারা আমার নেতার দিক নির্দেশনা শুনবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শিমুলা ইউনিয়নের যুবদলের সংগ্রামী যুবনেতা জনাব মুস্তাফিজুর রহমান মানিক। তাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে আমি চদ্দাবরে স্মরণ করিতেছি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, একজন সফল রাষ্ট্রনায়ক, একজন সফল সেনাপ্রধান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি চদ্দাবরে স্মরণ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমি আরো চদ্দাবরণ স্মরণ করছি দেশ নায়ক তারেক রহমানকে। এখানে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যে নিজের সুখ খুঁজে না ফিরে পানের টানে আমাদের মাঝে বারে বারে আসেন ফিরে। জ্বালো জ্বালো আগুন জ্বালো, এই কালো চুলো গান ঝাড় মধ্যে নাই, জ্বালো জ্বালো আলু জ্বালো, ভালো ভালো কাজের কারণে আমাদের মাঝে বারে বারে আসেন ফিরে। পতিত হাসিনা স্বৈর শাসকের নির্যাতিত, কারা নির্যাতিত আমাদের প্রিয় নেতা, সাভার আশুলিয়ার ভবিষ্যৎ কাণ্ডারি, ঢাকা 19 আসনের ভবিষ্যৎ কাণ্ডারি, ধানের শীষের দুঃসময়ে নির্ভীক সাহসী সৈনিক, আমার প্রিয় নেতা জনাব আইয়ুব ভাই, যুবদল ঢাকা জেলা সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত আছেন আমার 14 জন সভাপতিত্ব করতেছেন বারবার নির্বাচিত শিমুলা ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শিমুলা ইউনিয়ন বিএনপি, সাবেক সভাপতি শিমুলা ইউনিয়ন বিএনপি জয়নাল আবেদিন আঙ্কেল। আরো উপস্থিত আছেন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতেই
বিশেষ কিছু আমি বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলতে চাই। বক্তব্য দিবে আমার নেতা মোহাম্মদ আইয়ুব ভাই। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারেক জিয়ার, দেশনায়ক তারেক জিয়ার 31 দফা 2023 সালে 13 জুলাই ঘোষিত রাষ্ট্র মেরামত কাঠামো উদ্যোগ বাস্তবায়ন উদ্যোগে যে কাঠামো দিয়েছে 31 দফা, সেটা আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমাদের যদি ঐক্যবদ্ধ মুষ্টিভাবে যদি আমরা এই কাজগুলি করি তাহলে এগুলো সম্ভব। এই 31 দফার মধ্যে আমাদের যদি আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশ হবে উন্নত, আমরা হব উন্নত। আমরা তো সরাসরি দেশ নায়ক তারেক জিয়ার সাথে যোগাযোগ করতে পারবো না। আমরা মোহাম্মদ আইয়ুব ভাইয়ের সাথে যদি একত্র সহযোগিতা করি তাহলে এই বাস্তবায়ন করতে পারবো। যে আমাদের আইয়ুব ভাই গ্রাম থেকে গ্রামান্তরে, দেশ থেকে বিভিন্ন অঞ্চলে ওয়ার্ডে এই কাজগুলি করে যাচ্ছে। সে সাভার এবং আশুলিয়ার গণমানুষের নেতা, তাকে আমরা সহযোগ করতে চাই। আপনি কি করতে চান? যদি করতে চান হাত উঁচা করে দেখে, তাহলে আমি আমার এই সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মানিক ভাইকে, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের শিমুলায়নন যুব দলের সংগ্রামী যুবনেতা, আশুলিয়া থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, যিনি বিগত আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের সাথে ছিলেন, জনাব রবিন মাহমুদ রানা। জনাব রবিন মাহমুদ রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের আজকের এই উঠান বৈঠক আশুলিয়া থানা শাখা শিমুল ইউনিয়ন 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই শিমুল ইউনিয়নের 12 বার নির্বাচিত চেয়ারম্যান, ঢাকা জেলার জননন্দিত চেয়ারম্যান, স্বর্ণপদক প্রাপ্ত জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন কাকা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাভার আশুলিয়ার গণমানুষের নেতা। ইতিমধ্যেই দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমাদের সকলের নেতা জনাব মোহাম্মদ আইয়ুব খান ভাই। উপস্থিত আছেন 4 নং 5 নং ওয়ার্ড তথা এই শিমুল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আবার আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালিক ভাই। আসলে সময় সংক্ষিপ্ত, তার কারণে হয়তো এভাবে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমি একটি কথাই বলবো, আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন আমারই অত্যন্ত কাছের ছোট ভাই। সেই 2008 সাল থেকে আমার সাথে রাজপথে থেকে দীর্ঘদিন যারা সংগ্রাম করেছেন, আমার ছোট ভাই মামুন হোসেনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ভাটিয়াকান্দি থেকে আমার ভাই ফারুক, তাদের সার্বিক সহযোগিতা এবং উপস্থিত সকল গণ্যমান্য মুরব্বিয়ানগণ, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নাম করো না ধন্যবাদ রবিনকে। যারা বক্তব্য দিতে আসবেন শুধু সভাপতি এবং প্রধান অতিথির নাম উল্লেখ করবেন, সংক্ষেপে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা জেলা যুব দলের সাবেক সংগ্রামী সদস্য, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সেলিম রেজা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, শিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
জনাব জয়নাল আবেদিন সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আজকে প্রধান অতিথি হিসেবে সাভার আসলের গণমানুষের নেতা, সাবেক ছাত্র দলের সোনালী ফসল, রাজপথ থেকে উঠে আসা ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক অভিভাবক জনাব আয়ুব খান ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। শিমুলা ইউনিয়ন আগামী চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকা জেলা সেসব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক ভাই, এবং শিমুলা ইউনিয়নকে যিনি বিভিন্নভাবে সুসংগঠিত করে রেখেছেন সেই বড় ভাই ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফিক ভাই, আজকে উপস্থিত এই আন্দোলন মুরব্বী ছোট বড় ভাই এবং যুবদল বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের বিগত 17 বছরে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে যিনি রাজপথে সংগ্রামী আন্দোলন যিনি সবচেয়ে ধারে পড়েছেন, বারবার কারা নির্যাতন করার পরেও যিনি থেমে থাকেনি, সর্বোচ্চ মামলা নিয়ে যিনি আমাদের সকলকে নিয়ে ওই ঢাকার রাজপথ কাঁপিয়েছেন, আগামী ঢাকা 19-এর এই প্রত্যাশী সে আমাদের আয়ুব ভাই সম্বন্ধে তেমন কি আর বলবো, উনি কথা যিনি বলেছি ব্যক্তিগতভাবে বলতে গেলেও আজকের দিনে ফুরাবে না। শুধু রাজনীতি করে উনি শেষ যায়নি। আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মশালা থেকে সব জায়গায় উনি ওদের আছে। প্রিয় বন্ধুগণ, এমন একটি লোক যদি আগামীতে ঢাকা 19-এ আমাদের নবসন দিয়ে ধারে শীষ দিয়ে পাঠায়, তাহলে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিব। যেহেতু পার্শ্ববর্তী আমাদের ইউনিয়নের সন্তান, প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদের এলাকায় কোনো কাজ আমাদের দেখতে হবে না, কারণ প্রতি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ উনি যারা কোনে কি করতে হবে সবাই উনি বুঝেন। প্রিয় বন্ধুগণ, যেহেতু 31 দফা 31 সমাজ সম্বন্ধে আমাদের নেতা সমাজ কিছু বলবে, আমি শুধু একটি কথা বলতে চাই। প্রিয় বন্ধুগণ, যেহেতু আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা বিস্তার করতে হবে, জ্ঞান বিজ্ঞান আধুনিক শিক্ষার লক্ষ্যে আমাদের নেতা চালু করেছে আইটি। আপনারা এখানে অনেকে ছাত্র আছেন, আইটি সম্বন্ধে হয়তো কম বেশি জানেন, অনেকে হয়তো জানেন না। তবে আমি একটি কথা বলতে চাই, আইটি এইদের ফুল মানে নাকি, যেহেতু আইটি ইনফরমেশন টেকনোলজি, আমাদের ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে এই সমাজকে উন্নত করতে হবে, বিশ্বের সাথে তাল মিলে কাজ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের নেতাকে আছে এই 31 দফা সম্বন্ধে আমার নেতা বিস্তারিত ভালোভাবে বলবে। আমার নেতার সুস্বাস্থ্য কামনা করে আগামীতে আমি দলের হাইকমান্ডের কাছে আহ্বান জানাবো, আপনারা যেন আগামী গত দিনে 17 বছরের আন্দোলন সংগ্রাম থেকে আমার নেতার কাছে ধানের শীষ ছুটে দিবেন। আমরা সবাই আসলে মিলে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে মহান সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শিমুলা ইউনিয়নের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা ছাত্র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শওকত হোসেন। আসসালামু আলাইকুম। আজকের এই 5 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, 5 বারের শিমুলা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, মঞ্চ উপবিষ্ট আছেন আজকের প্রধান অতিথি ছাত্র দলের সোনালী ফসল, যুব দলের ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক সাভার আসলের নয়নমণি, যুব দলের স্পন্দন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আয়ুব খান, মঞ্চ উপবিষ্ট আছেন শিমুলা ইউনিয়নের সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন মামা
জয়নাল মামু সহ বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সাভার আশুলিয়ার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং এই 5 নং ওয়ার্ডের আপামর জনসাধারণ সকলে প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমি শুধু বলতে চাই, আপনারা ইতিমধ্যেই শুনেছেন পিআরের নামে একটি সংগঠন, একটি দল বাংলাদেশের আগামী নির্বাচনকে নস্যাৎ করতে চায়। আমার নেতা জনাব তারেক রহমান বলেছিলেন, পিন্ডি নয়, দিল্লি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে আমার বাংলাদেশ। সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, কোনো পিআর, কোনো আওয়ামী লীগের পান্ডা, কোনো চক্রান্ত মহল, কোনো পিন্ডি এবং কি দিল্লি আমাদের এই নির্বাচনকে নস্যাৎ করতে পারবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ইনশাল্লাহ হবে। সেই নির্বাচনে ধানের শীষের কাণ্ডারে হবে জনাব আইয়ুব খান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শওকত ভাইকে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই শিমুলিয়ার কৃতি সন্তান, সকলের সুপরিচিত শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই হাজী আব্দুল মালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আজকের এই জনসম্পৃক্ততায় শিমুলিয়া ইউনিয়ন 5 নং ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, 5 বারের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন সাহেব, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার রাজনৈতিক অভিভাবক, ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা 19 সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, ছাত্র নেতা থেকে জননেতা, জননেতা জনাব আইয়ুব খান, মঞ্চ উপবিষ্ট শিমুলিয়া ইউনিয়ন 5 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, শিমুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার মুরব্বিয়ান এবং হিন্দু সম্প্রদায়ের ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম এবং নমস্কার। আজকের এই তারেক রহমানের 31 দফা সম্বন্ধে আজকের প্রধান অতিথি আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। আমি শুধু 2-4টি কথা বলবো। আপনারা বিগত দিনে দেখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে আমরা এই জনাব আইয়ুব খানের নেতৃত্বে রাজপথে দাঁড়িয়ে বেরিয়েছি। আইয়ুব খানকে সামনে রেখে সরকার পতন আন্দোলনে আমরা দিক নির্দেশনা যে এসেছে হাইকমান্ডের, তারেক রহমানের আমরা রাজনীতিকে সফল করার লক্ষ্যে আমরা রাজপথে রেখেছি। বিগত দিনে আমরা যেভাবে ছিলাম, আগামীতেও ফেব্রুয়ারিতে নির্বাচনকে সফল করার লক্ষ্যে আইয়ুব খানের নেতৃত্বে আমরা রাজপথে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে থাকবো। আপনারা শুধু দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। কোন চক্রান্ত যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন ধূলিসাৎ করতে না পারে, আগামী ফেব্রুয়ারি নির্বাচন যেন আমরা আদায় করে নিতে পারি, সে লক্ষ্যে আমাদের ঢাকা 19 থেকে আমার নেতা জনাব আইয়ুব খান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমি আইয়ুব ভাইয়ের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন আইয়ুব ভাই যেন ঢাকা 19-এর ধানের শীষ নিয়ে আমাদের মাঝে আসতে পারে। আমি দেশ নায়ক জনাব তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা 19-এ বিগত দিনে কারা রাজপথে দেখেছে, একটি নামই শুধু পাবেন, জনাব আইয়ুব খান। আপনারা দেখেছেন বিভিন্ন দুটি গ্রুপ বিভিন্ন মঞ্চে তারা বক্তব্য দিয়ে বেড়ায়, বিগত 16-17 বছর আন্দোলনে নাকি তারা একটি নামই খুঁজে পায়। আমরা একটি নাম খুঁজে পাই, সেই নেতা জনাব আইয়ুব খান। আইয়ুব খানকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ঘরে ঘরে ভোট চাবো, তারেক রহমানের জন্য দোয়া চাবো, ধানের শীষের জন্য ঘরে ঘরে ভোট চাবো। আইয়ুব ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আইয়ুব ভাইয়ের জন্য আইয়ুব ভাইয়ের পাশে থাকবেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামরক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মালেক ভাইকে।
শিমুলা ইউনিয়নের মাটি, বিএনপির ঘাঁটি। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শিমুলা ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাজী আব্দুল জয়নাল আবদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শিমুলা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আমার মুরব্বী, আপনাদের মুরব্বী, এই ইউনিয়নের 5 বারের চেয়ারম্যান এবং আমরা যে দল করি সেই দলের সাবেক চেয়ারম্যান সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব, উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের নেতা, আপনাদের নেতা, ছাত্র নেতাত্বনে যুব নেতা, আজকে আমরা তালে দিয়ে আগামী জনাব আয়ুব খান আজকের প্রধান অতিথি। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের কাছে একটি কথা, আমরা এমন একটি লোক বেছে নিয়েছি যিনি বিগত 17 বৎসর আমাদের সাথে এই শিমুলিয়া, সাভার, আশুলিয়া বিভিন্ন ইউনিয়নে রাজপথ থেকে এই স্বৈরাচার সরকার পতনের সংগ্রাম করেছে। এদেশের যত যুবক এবং বিএনপির কর্মীদেরকে যিনি মূল্যায়ন করেছে, সেই নেতার পিছে আমরা আছি। আপনারা আছেন তো? আপনারা তার জন্য দোয়া করবেন এবং তিনি যেন এই আশুলিয়া সাভারের এমপি প্রত্যাশী, আল্লাহ যেন তাকে তার মনের আশা পূরণ করে, তার সাথে যেন আমরা থাকতে পারি। সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমরা যার জন্য অধীর আগ্রহে আজকে এখানে উপস্থিত হয়েছি, বসে আছি, আমাদের সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, জননন্দিত জননেতা, বিগত হাসিনা সরকারের আমলে যিনি প্রত্যেকটি অনুষ্ঠানে, প্রত্যেকটি বিএনপির কর্মসূচিতে যিনি রাজপথে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এই জনগণের কথা বলেছেন, আমাদের বিগত হাসিনা সরকারকে পতন ঘটিয়েছেন, সেই নেতা আমাদের জননেতা জনাব আয়ুব খান ভাই, সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল, তিনি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের আজকের প্রধান অতিথি জননেতা জনাব আয়ুব খান ভাই এখন বক্তব্য রাখবেন। সাভার আশুলিয়ার নেতা আছে, আন্তর্জাতিক নেতা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা আছে, সেই নেতা আয়ুব ভাই, আয়ুব ভাই, সাভারে আশুলিয়া, আয়ুব ভাই, সবাই বলো আয়ুব ভাই, ঢাকা 19, জয় সোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আজকে শিমুলা ইউনিয়ন 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের 5 বারের নির্বাচিত চেয়ারম্যান এবং বিএনপির সফল সভাপতি জয়নাল আবেদিন, উপস্থিত এই মঞ্চে উপস্থিত মুরব্বী এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বীরা এবং যুবদল ছাত্র দলের ভাইরা, আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক ভাইরা আছেন, অনেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন? আমরা আজকে উপস্থিত হয়েছি সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, সেই কাঙ্ক্ষিত নির্বাচন। আমরা যে নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য এত বছর আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সেই আমাদের ভোটাধিকারকে ফ্যাসিস্ট সরকার বারবার বাধাগ্রস্ত করেছে। আমরা অনেক দিন ভোট দিতে পারিনি, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারিনি। সামনে আমাদের সেই মত প্রকাশের একটি প্রক্রিয়া হচ্ছে মাত্র, সেটা আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন
নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবং রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এখানেও সমস্যা আছে। সেটা কি? আমরা যে ভোটাধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের বাক স্বাধীনতা যেভাবে রুষ্ট করে রেখেছিল বিগত সরকার, সেইখান থেকে আমরা আজকে সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু চক্রান্ত কিন্তু থেমে নাই। সেটা কি চক্রান্ত? সেই ফেব্রুয়ারির নির্বাচনকেও যেন বানচাল করা যায়, ফেব্রুয়ারিতেও যেন নির্বাচন না হয়, এর জন্য একটি দেশ বিরোধী চক্র এখনো সক্রিয় আছে। আমরা স্বাধীনতা যুদ্ধের সময়ও দেখেছি, বিভিন্ন আন্দোলন সংগ্রামেও দেখেছি, বিভিন্ন নির্বাচনেও দেখেছি, আবার এই ফেব্রুয়ারি নির্বাচনেও তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জাতির সামনে আসছেন। আপনারা মানুষের যে কাঙ্ক্ষিত ভোটাধিকার, সেই ভোটাধিকারের প্রয়োগের একটি প্রক্রিয়া যখন সমাপ্তির পথে, সে সময় আপনারা বিভিন্ন দাবি দাওয়া দিয়ে কিভাবে এই নির্বাচনকে কাল বিলম্ব করা যায়, নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, এর জন্য চক্রান্ত করছেন। আপনারা বলেন এই সরকারের পতন ঘটানোর জন্য আমরা সকলে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সংস্কার করব। তা আপনারা সংস্কার করবেন, এই দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন, ভোট নিয়ে সংসদে যান, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন, সকলকে নিয়ে সংশোধন করেন, সংস্কার করেন। আপনি জনগণের ভোটের প্রতিনিধি না। আপনারা সংস্কারের নাম করে কাল বিলম্ব করে এই নির্বাচন নিয়ে তাল বাহানা করবেন, এই জাতি মেনে নেবে না, এই জাতি মেনে নিতে পারে না। তাদের অনেক ঘাম, অনেক শ্রমের ফসলের আজকের এই নির্বাচনের প্রক্রিয়া স্বাভাবিক হয়েছে, সেখানেও আপনারা চক্রান্ত করছেন। এই জাতি এই নোংরা খেলা দেখতে চায় না। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে একটি 31 দফার সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছেন এবং তিনি বারবার বলেছেন আপনারা সংস্কার করছেন, আমরা একটা 31 দফার সংস্কার এই জাতির সামনে উপস্থাপন করেছি। আপনারা এই সংস্কারের কোনো অংশ যদি বাদ দিতে হয় এবং কোনো অংশে যদি সংস্কার করতে হয়, তাহলে আপনারা সেটা নিয়ে কাজ করেন, তাহলে আমাদের যে সংস্কার প্রক্রিয়া আছে সেটা সহজ হবে এবং দ্রুত সেটা আমরা সমাধান করতে পারবো। কিন্তু সংস্কার বললে আজকে 1 বছরের অধিক হয়ে গেল এই সরকারের পতন, বিগত সরকারের পতন হয়েছে, কিন্তু নির্বাচনের মুখ কিন্তু আমরা দেখতে পাইনি। তাই আমাদের সকলের সজাগ থাকতে হবে, সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার নেতা জনাব তারেক রহমান একটি কথাই বলেছেন, আমরা এই দেশের জনগণ সবাই বাংলাদেশের জনগণ, আমরা কেউ ভিন দেশ থেকে এই দেশে এসে বসবাস করি না। আমাদের দেশের প্রতিটা ইঞ্চি মাটির জন্য, প্রতিটা আমাদের যে মানচিত্র আছে সেটা রক্ষা করার জন্য এই দেশের জনগণ তাদের আত্মনিয়োগ করেছেন। তারা এই স্বাধীনতা যুদ্ধে অনেকে শহীদ হয়েছেন, তাই তাদের যে রক্ত আর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর জন্য যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আগামী দিনের সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলাকে কিভাবে ঠিক করা যায় এবং একটি নির্বাচন কিভাবে পরিচালিত করা যায়, এর জন্য আমাদের জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি, তাহলে বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের জাতিগত বিভেদ সৃষ্টি করে তারা এই নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। আজকে আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আমাদের নেতা অলরেডি তার নেতা কর্মীদের, সাধারণ জনগণকে একটি বার্তা দিয়েছেন। সেটা কি? যে আমাদের এই দেশে
বিভিন্ন ধর্মাবলী লোক বাস করে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ি, সমতল ভূমির, চাকমা, বিভিন্ন উপজাতির লোকের বসবাস কিন্তু এই ছোট্ট দেশে। এই সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ করে রাখা যায়, সবার সাথে কিভাবে সুসম্পর্ক বৃদ্ধি করা যায়, এর জন্য তার নেতাকর্মীদেরকে তিনি একটি বার্তা দিয়েছেন যে আমাদের সামনে শারদীয় দুর্গা উৎসব, আসন্ন শারদীয় দুর্গা উৎসবে আমরা সকলে দলমত নির্বিশেষে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা যেন নির্বিঘ্নে তাদের স্বাধীনভাবে তাদের সেই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব যেন পালন করতে পারে। এই দুর্গা উৎসব নিয়েও আমাদের দেশে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি হয়, কিন্তু আমাদের এই সাভার আশুলিয়ার মাটিতে আমরা কিন্তু আজ পর্যন্ত আমাদের যতদিন বুদ্ধি হয়েছে আমরা কোনো সময় শুনি নাই যে এই উৎসবের ভিতরে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা হয়েছে। তাই আমরা আগামী দিনেও সচেষ্ট থাকব যেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তাদের সেই উৎসব শান্তিপূর্ণভাবে তারা যেন উদযাপন করতে পারে, কোনো চক্রান্ত যেন এখানে মাথা ঢোকাতে না পারে। কারণ এই কারণেই বলা, যেখানে দেখা যাবে একদম শান্তিপ্রিয় অনুষ্ঠান আমরা হয়তো উদাসীন থাকবো যে আমাদের এখানে তো বিগত দিনে কোনো ঘটনা ঘটেনি, তাই বলে যে আগামী দিনে ঘটবে না এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। এর জন্য আমাদের সকলকেই সজাগ থাকতে হবে যেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা শান্তিপূর্ণ তাদের সেই উৎসব পালন করতে পারে। জনাব তারেক রহমান তার 31 দফায় এই ধর্ম নিয়েও কিন্তু তার একটি সুস্পষ্ট বক্তব্য যে আমরা যারা এই বাংলাদেশের নাগরিক তারা যে ধর্মেরই হই না কেন তারা স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করবে। এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং তাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে তার রাষ্ট্র। মুসলমানরা তাদের ঈদ উদযাপন করবেন, হিন্দুরা তাদের পূজা অর্চনা করবেন, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করবেন, বৌদ্ধরা তাদের যে বৌদ্ধ পূর্ণিমা বলেন যে অনুষ্ঠানগুলো আছে তারা তাদের মতো করে করবে। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। যদি তার দলের লোকও যদি সেখানে হস্তক্ষেপ করে তাহলে তাকে আইনগতভাবে যে সাজা দেওয়া দরকার সেটা রাষ্ট্রীয়ভাবে সেটা দলীয়ভাবে তাকে দেওয়া হবে, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের 31 দফার আলোকে আগামী দিনের যে আমাদের কৃষক ভাইরা আছেন, আমাদের এটি কৃষি প্রধান দেশ, কৃষকের যে খাদ্য উৎপাদন করে, মৎস্য উৎপাদন করে, খামার করে, পোল্ট্রি শিল্প, এই সবগুলাতে বীমার ব্যবস্থা করবেন। এই বীমার ব্যবস্থার অর্থ হলো আমরা অনেক সময় দেখি পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে যায়, আজকে যদি সেখানে বীমা থাকতো সে কিন্তু একবারে নিঃস্ব হয়ে যেত না। সেই বীমা প্রতিষ্ঠান তার যে লস হয়েছে সেটার দায়ভার গ্রহণ করত। এরকম কৃষকদের নিয়েও তার যে ফসল আছে দেখা গেছে অনেক সময় একটা কৃষক একাধিকবার চারা বীজ রোপণ করে তারপরও দেখা যায় ফলন ঘরে উঠাতে পারে না, কারণ অনেক সময় বন্যা অতিবৃষ্টিতে তার সেই ফসল নষ্ট হয়ে যায়। তার জন্য তার একটি বীমার ব্যবস্থা থাকবে, তিনি বীমা করবেন এবং এটা যে ক্ষতি হবে সেই ক্ষতি এই বীমা কোম্পানি তার দায়ভার গ্রহণ করবেন। আমাদের ছাত্র যুবক ভাইদের জন্য তার একটি পরিকল্পনা যে একটা ছাত্র তার পড়ালেখা শেষ হয়ে গেলে সে কর্মসংস্থানে যাবে। অনেকে কিন্তু কর্মসংস্থান যেতে পারে কিন্তু ম্যাক্সিমামে যেতে পারে না। আমাদের দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এর জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে 1 বছর ভাতা দেবে এই রাষ্ট্র। তার পড়ালেখা শেষ হলে তার কর্মসংস্থানে যোগ দেওয়ার আগ পর্যন্ত 1 বছর তাকে রাষ্ট্রীয়ভাবে সেই ব্যয়ভার বহন করবে রাষ্ট্র। আমাদের মহিলা মা বোনদের জন্য তার একটি পরিকল্পনা, সেটা হলো প্রত্যেক ফ্যামিলিতে একটি করে ফ্যামিলি কার্ড দেবেন। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবারকে প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকার একটি সাংসারিক সামগ্রী তার বাড়িতে রাষ্ট্রীয়ভাবে পৌঁছে দেওয়া হবে। তার কার্ডের মাধ্যমে তিনি স্বাস্থ্যসেবা পাবেন এবং এই স্বাস্থ্যসেবাকে কিভাবে উন্নত করা যায়, উন্নত বিশ্বের সাথে কিভাবে এই স্বাস্থ্যসেবাকে
আমরা আধুনিকায়ন করতে পারি, তার জন্য তার যে বাজেট, আমরা যে প্রতি বছর বাজেট দেখি, সেই বাজেটের 5% স্বাস্থ্য খাতে ব্যয় করবেন। আমাদের অনেক গরিব ভাইরা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা হয়তো উন্নত জায়গায় চিকিৎসা করতে পারেন, কিন্তু আমাদের আজকে সরকারি যে স্বাস্থ্য সেবা সেটার অবস্থা করুণ অবস্থা। সেখানে দুর্নীতি লুটপাট করে আজকে সেটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপনারা যদি সরকারি হাসপাতালে যান, দেখবেন বিছানায় তার বেডে যতগুলা রোগী না আছে, তার চাইতে 3 গুণ আছে তার বারান্দায়, তার নিচে ফ্লোরিং করা। সেটাকে কিভাবে আধুনিকায়ন করা যায়? তিনি এই 15টি বছর আধুনিক বিশ্বে থেকে, আধুনিক দেশে থেকে তিনি কিন্তু এইগুলি উপলব্ধি করেছেন, দেখেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন, তারা কিভাবে মানুষের সেবা দেন। সেই আদলে তিনি আগামী দিনের রাষ্ট্র পরিকল্পনা করেছেন। তার সহধর্মিণী একজন স্বনামধন্য চিকিৎসক, তিনিও এই স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তাকে সহযোগিতা করেন যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে আমরা উন্নত করতে পারি। তাই এই সব বিভিন্ন উপকরণ নিয়ে আগামী দিনের রাষ্ট্র কিভাবে সুন্দর করা যায়, এইসব বার্তা দিয়েই কিন্তু আজকে সারা বাংলাদেশের আমার মতো এরকম অনেকেই এই উঠান বৈঠক করছেন। এই তারেক রহমান, খালেদা জিয়ার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনারা আগামী দিনে এই দল যাকে নমিনেশন দেবে, ধানের শীষ যাকে দেবে, আপনি কেন তাকে ধানের শীষে ভোট দিবেন? এই 31 দফা বাস্তবায়নের জন্য আপনারা সেই ধানের শীষের প্রতীকের যে ক্যান্ডিডেট আছে, তাকে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা যদি ধানের শীষের প্রতীকের নির্বাচিত প্রতিনিধিকে ভোট না দেন, তাহলে এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে না। আপনি মনে করবেন যে আমরা একটা হয়তো আসন না পেলেও তো বিএনপি ক্ষমতায় আসবে, এটা বলেও চিন্তা করা যাবে না। প্রত্যেকটি আসনই গুরুত্বপূর্ণ, এবং আমরা এই সাভার আশুলিয়া আমরা সবসময় বলি এটি বিএনপির ঘাঁটি। তাই আমাদের আগামী দিনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমান, যাকে এই সাভারের মাটিতে ঢাকা 19-এ নমিনেশন দিবেন, ধানের শীষের প্রতীক দিবেন, আমরা সকলে দলমত নির্বিশেষে তার হয়ে, ধানের শীষের হয়ে কাজ করব। হয়তোবা আপনি আমাকে দেখতে পারেন না, হয়তো আরেকজনকে দেখতে পারেন না, কিন্তু আমরা সবাই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমরা সকলে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। আমরা কিন্তু ধানের শীষের সৈনিক। আমরা সকলে সেই ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তার জন্য কাজ করব। আপনারা সকলে কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষের প্রতীকের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন না? যদি তুলেন, সকলে হাত তুলে দেখিয়ে দিন যে আমরা আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচিত করব। তাই আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আপনারা সকলে আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমাদের এই শিমুলী ইউনিয়নে 36টি পূজা মণ্ডপ, সবচাইতে সাভার উপজেলার মধ্যে সবচাইতে হিন্দু অধ্যুষিত এলাকা কিন্তু আমাদের এই শিমুলিয়া। তাই আপনাদের সকলের দায়িত্ব, আমাদের চলার পথে আমরা মুসলিম হিন্দু ভাইরা কিন্তু একই চায়ের দোকানে একই জায়গায় বসে কিন্তু আড্ডা দেই। আমরা সকলেই সেটাকে মাথায় রেখে তারা যেন নির্বিঘ্নে আগামী আসন্ন দুর্গা উৎসব যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। এবং তারেক রহমানের একটি কিন্তু আপনাদের কাছে এই মুহূর্তে চাওয়া যে শান্তিপূর্ণভাবে আমাদের দেশে এই উৎসবটি পালিত হবে। তাই সকলের সহযোগিতা চেয়ে আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় সেই উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, এই আশা এবং প্রত্যাশা রেখে আমার জন্য আপনাদের হয়ে যেন
কাজ করতে পারি, আপনাদের সাথে যেন থাকতে পারি, এই আশা রেখে আগামী দিন আপনাদের সাথে থাকবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এবং আজকে যারা এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার আসুলিয়ার প্রিয় নেতা আমাদের সামনে বক্তব্য রাখলেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, বাজারের চেয়ারম্যান, স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জয়নাল আবদিন সাহেব। এখন আমরা এই গণপুরাবাসীর পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি সাহেবকে একটি ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাবো। ফুলের তোড়া দিবেন ফারুক এবং মামুন হোসেন। আমরা এই গণপুরাবাসীর পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী সাভার আসুলিয়ার ধানের শীষের কান্ডারি জিয়া পরিবারের আস্থাভাজন শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব আইয়ুব খানকে ভাইকে আমরা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এখন আমাদের সামনে আজকের অনুষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান বিএনপির সভাপতি জনাব জয়নাল আবদিন সাহেব আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এবং সমাপ্তি ঘোষণা করবেন। আমি সকলকে বসার জন্য আহ্বান করছি। বক্তব্য শেষে আমাদের কিছু প্রবলেমের ব্যবস্থা আছে, আমরা দিয়ে দিব, বসবেন। আসসালামু আলাইকুম। তারেক রহমানের ৩১তম কথা বলার জন্য এখানে এই আহ্বান করেছি। আজকে আমি প্রথমেই ঘোষণা করব তারেক রহমান সে কিন্তু এমনিতেই বহু দেশে বাস করে। আজকে আমি এই উঠান বৈঠকে জনাব মোহাম্মদ আইয়ুব খান এর ভাষণে মুগ্ধ হয়ে আমরা প্রত্যেকে যাতে আমরা বলতে পারি সেই আহ্বান করব। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা চেয়ারম্যান সাহেবের জন্য একটি করে দেন সকালে। তিনি অসুস্থ, তার বাদেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য আমাদের সবার ব্যবস্থা আছে, আপনারা বসে থাকবেন এখানে।